হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে মাসিমণির ফ্ল্যাটটা তোমাদেরকে একদম ঘুরিয়ে দেখাবো যে ওর ফ্ল্যাটটা ঠিক কীরকম। তোমাদের আশা করছি নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, তো সেটাই আমি তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই দরজায় ঢোকার পরে এখানে সামনে রয়েছে, দেখতে পেলে নেম প্লেটটার উপরে লেখা রয়েছে কি সুন্দর করে মেশবাবুর নামটা। তারপর এখানে ভিতরে ঢোকার পরই ওদের ডাইনিংটা ভীষণ বড় ছিল, যেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। দেখো, তো এই যে দূরে দেখতে পাচ্ছ এই যে গেট দরজাটা, এটা হচ্ছে একটা বাথরুম। আর এখানে রয়েছে হচ্ছে একটা ছোট্ট বেসিন রয়েছে। অ্যাকচুয়ালি ওদের ঘরটায় ঢোকার পরই যেহেতু পুরোটাই ডাইনিং রয়েছে, তো সেখানে একটা বাথরুম না থাকলে খুবই অসুবিধা। যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছ বেসিনটা রয়েছে, আর বেসিনের পাশেই রয়েছে এখানে বাথরুমটা। তো চলো এবার তোমাদেরকে দেখাই ডাইনিংটা ঠিক কতটা বড়। এই দেখো, এই দিক থেকে পুরো ডাইনিং, আর এখানে একটা ছোট ওয়ার্ড্রোব মতো ছিল আর কি কাচের। তো যাই হোক, তারপর তোমাদেরকে দেখাই ডাইনিংটা ঠিক কতটা বড়। এখনও একদমই সাজিয়ে উঠতে পারেনি ওরা, সবে মাত্র এখন শিফট হচ্ছে। তো আশা করছি পুজোর পর ওরা একদমই শিফট হয়ে যাবে, তো তারপর সমস্ত ডেকোরেশন স্টার্ট হবে। তো এই যে দেখো পুরোটা ডাইনিং, আর কত বড় ডাইনিংটা দেখতেই পেলে। আর এই যে এখানে একটা রয়েছে ওয়াশরুম, তো দুটো ওয়াশরুম, ওদিকে একটা ছিল আর এদিকে একটা। তো ওয়াশরুম দুটো সত্যিই, একটাতে ছিল মানে তোমার ইন্ডিয়ান স্টাইল, আর একটাতে কোমর। মানে এটা তো প্রত্যেকটা বাড়িতে হওয়া উচিত, কারণ না হলে একটু এজেড হয়ে গেলে তখন আমাদের কিন্তু কোমরটা ভীষণ প্রয়োজন হয়। তো যাই হোক, তারপর এখানে তোমাদেরকে দেখাই একে একে রুমগুলো। তো এই প্রথমেই বাথরুমের পাশে এখানে ছিল একটা ছোট্ট রুম, যেটা হচ্ছে কি ওদের ঠাকুরঘর। এখানে এখন আপাতত ঠাকুর শিফট করা হয়নি, তো এটা ছিল হচ্ছে ঠাকুরঘরটা। তো যেটার ভিতরটা তোমাদেরকে এখন দেখাই। ওরা যখন শিফট হবে তখন সুন্দর করে ওরা ঠাকুর এখানে রাখবে। তো এখানে এখন আপাতত অন্যান্য জিনিসই রাখা রয়েছে, ছোট্ট স্টোর রুম মতো রাখা রয়েছে, মানে স্টোর রুমে যা যা জিনিস রাখে সেগুলোই এখন আপাতত এভাবে রাখা আছে। তো তারপরে ছিল এখানে হচ্ছে তার পাশে আরেকটা রুম, তিনটে কিন্তু বেডরুম ছিল। তো চলো তোমাদেরকে প্রথম বেডরুমটা আগে ঘুরিয়ে দেখাই। আর এই যে এখানে আমার মাসিমণি হাসছে দেখে। তো ডাইনিং এখানে খুব সুন্দর নিউ টিভি লাগানো হয়েছে ওদের, ওই বাড়িতে ওদের একটা টিভি ছিল তাও। তো চলো আগে তোমাদেরকে রান্নাঘরটাই দেখাই, তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে মানে যে শোয়ার যে রুমগুলো আছে, বেডরুম যেগুলো আর কি অ্যাকচুয়ালি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের কিচেনটা। তো কিচেনটা খুব সুন্দর ছোট্টর মধ্যে। আর এখানে যে কিচেন চিমনি নিউ লাগিয়েছে সবটাই নিউ একদম, মানে কাজ চলছে এখন অবধি। তো পুজোর পর আশা করছি ওটা শিফট হবে। আর এইদিকে পার্টিশনটা দেখো কি সুন্দর করা আছে, যেখানে কিন্তু তোমরা ওয়াশিং মেশিন রাখতে পারবে, বা বাসন টাসন ধোয়ার জন্য যে স্পেস, মানে যে পাশে জায়গাটা ওটা রাখা আছে। তো এই স্পেসটা ভীষণই কিন্তু কাজের। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, রান্নাঘরটা ছোটোর মধ্যে খুবই সুন্দর। তো তারপর এখানে ছিল হচ্ছে তার পাশে যে বেডরুমটা তোমাদেরকে বললাম, তো ওটা চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে আনি। তো এই যে বেডরুমটা দেখতে পাচ্ছ, এই যে ভীষণই সুন্দর, তোমাদেরকে দেখাই বেডরুমটা। তো এখানে নিউ এসি ওদের লাগানো হয়েছে, এই রিসেন্ট কদিন আগে লাগিয়েছে। তো এই যে হচ্ছে ওদের বেডরুমটা। তো তারপর বেডরুমের পাশে ওখানে একটা দরজা দেখতে পাচ্ছ আশা করছি। তো চলো ওই দরজাটা গিয়ে খুলে দেখাই তোমাদেরকে দরজার বাইরে। তো দরজার বাইরেটা খুলে দেখলাম ভীষণ সুন্দর একটা ব্যালকনি রয়েছে। তো ব্যালকনিটাও ভীষণ, মানে কি বলবো, রাস্তার একদম মেন, এটা হচ্ছে রাস্তার ফ্রন্টে, মানে রাস্তার একদম যে মেন রাস্তাটা সেখান থেকে দেখো দেখা যাবে। তো এই দেখো দূরে দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে ল্যাম্পপোস্টে যেটা, তো ওটা হচ্ছে কিন্তু মেন রাস্তাটা। এই যে দূরে তোমাদেরকে দেখাবো, দেখো। তো এই যে রাস্তাটা বাইরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে দেওয়ালে, তো এই রাস্তাটা হচ্ছে ওদের গেটটা ঢোকার সামনে যে ফ্রন্ট আর কি, সেই ফ্রন্ট থেকে এই বারান্দাটাকে দেখা যায়। তো এটা ভীষণই সুন্দর, আর একদম মানে কি বলবো, এখান থেকে তুমি দেখতে পাবে যে কেউ আসছে না আসছে কি না, বা এটা তুমি ওপর থেকে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু ঢুকে ওপর দিয়ে ওঠা আর কি। তো চলো এবার তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই যে আর যে বেডরুমগুলো আছে সেগুলো কেমন। তো চলো এবার যাই এই বেডরুমটায়। তো এই বেডরুমটা দেখো, এটা কিন্তু সব থেকে বড় ওদের বেডরুম। তো এটা ভীষণ বড়, এই যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর প্রত্যেকটা বেডরুমে ওরা এখন মোটামুটিভাবে যে ওদের বেড, মানে আর কি খাট ছিল সেগুলোই ওরা এখন নিয়ে এসেছে। তারপর নিউ খাট বোধহয় কেনা হবে। তো এই যে চলো এখানে একটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই জন্য। তো দুটো ব্যালকনি রয়েছে ওদের তিনতলা, মানে আর কি রুমগুলোর মধ্যে। তো দুটো ব্যালকনি কিন্তু ভীষণ সুন্দর, বেশ খোলামেলায়। তো যাই হোক চলো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার হচ্ছে পাশের বেডরুমটা যাই। তো এই দেখো এই আরেকটা বেডরুম রয়েছে পাশেই একদম। তো এটাও কিন্তু ভীষণই, মানে খুব একটা ছোট নয় একটাও। আর প্রত্যেকটা রুমেতেই কিন্তু খুব সুন্দর করে কালারগুলো করেছে, মানে এত সুন্দর, খুব লাইট কালারের মধ্যে করেছে, কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছি এখান থেকে রোডগুলো, মানে রাস্তাটা দেখা যাচ্ছে বাইরের একদমই।
তো ভীষণই ভালো লাগছিল আমার দেখতে। তো আমি বললাম যে আস্তে আস্তে ডেকোরেশন করবি, এগুলোতে খুব সুন্দর শোপিস রাখতে পারবি। আর প্রত্যেকটা রুমেরই কিন্তু ওপরে খুব সুন্দর মানে কাভার টাইপের করা আছে, ওপরগুলোতে জিনিস রাখতে পারবে। তো চলো এবার তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই মাসিমণির ফ্ল্যাটটা জানিও। আর এখন আমরা রাত্রেবেলায় খাবার খেতে বসে গেছি। তো চলো খাবার খেয়ে নিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা তাহলে শেষ করলাম, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো টাটা।